এটি হচ্ছে বিসকা রেলওয়ে স্টেশন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে বিসকা রেলওয়ে স্টেশনের যেই হালচাল সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই বিসকা স্টেশনের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে এই ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা এই ভিডিওটি দেখুন। আমার শখের বাইকটি দিয়ে চলে এসেছি ময়মনসিংহ শহর থেকে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা স্টেশনটি দেখার জন্য। কারণ এটি হচ্ছে 100 বছরের একটি স্টেশন। কারণ ইতিহাস সবসময় আমাকে টানে। আসলে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে বিসকা একটি গ্রাম, আর এই গ্রামে একটি স্টেশন রয়েছে। সেখানে বাইক দিয়ে আসলাম দেখার জন্য স্টেশনটি, যেহেতু অনেকদিন ধরে স্টেশনটি চালু বলতে প্ল্যাটফর্মে স্টেশনের কার্যক্রম নাই, কিন্তু ট্রেন মাঝে মধ্যে দাঁড়া, যেটা হচ্ছে লোকাল ট্রেনগুলো ময়মনসিংহের, আর সেটি দেখার জন্য আসলাম। কিন্তু আসার পর আসলে স্টেশনে ঢোকার পথেই এখানে একটু গর্তের মধ্যে পড়ে গেলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যত, আর তার ভিতরেই যত বৃষ্টির দিন, সকালে বৃষ্টি হয়েছে, প্যাক কাদা যেটা বলি। এই অঞ্চলটাই হচ্ছে এই জেলার রোডটা দেখলাম অল্প একটু হচ্ছে পাকা, আর একটু ভিতরে গেলে হচ্ছে শত শত হাজার হাজার ফ্যামিলি হচ্ছে, ওরা হচ্ছে ব্যাপক দুর্ভোগ পোহাইতে হয়। কারণ ভিতরে এত প্যাক কাদার রাস্তা, কারণ হচ্ছে এখানে হচ্ছে তারাকান্দার সীমানা, গৌরীপুরের সীমানা, এবং দুই সীমানাটা হচ্ছে এই বিসকার পাশেই। আর এই সুবাদে হচ্ছে বিভিন্ন কাজগুলো আটকে থাকে, অর্ধেক সীমানা এক উপজেলা হওয়াতে, অর্ধেক সীমানা আরেক উপজেলাতে হওয়াতে। তো এই সুবাদে হচ্ছে এখানে মানুষগুলো একটু দুর্ভোগ পোহায় বেশি। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, বদলে যায় একটি জনপদের গল্প। কিন্তু কিছু স্থাপনা থেকে যায় নীরবে নিশ্চুপ হয়ে। তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের দেয়াল, প্ল্যাটফর্ম আর রেললাইন যেন 100 বছরের ইতিহাস নিজের ভেতরে ধারণ করে দাঁড়িয়ে থাকে। আজ আমি আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার 10 নং বিসকা ইউনিয়নের ঐতিহাসিক বিসকা রেলওয়ে স্টেশনে। আজকের এই স্টেশনকে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, একসময় এটি ছিল হাজার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। তারাকান্দা থানার মধ্যে আমাদের এই বিসকা স্টেশনটি একমাত্র স্টেশন আমাদের থানার মধ্যে, আমাদের উপজেলার মধ্যে। তো আমাদের এই স্টেশনটি প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে এটা হচ্ছে কি এভাবে মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই ক্ষেত্রে আমরা এখানকার যে জনসাধারণ আছি, অনেক দুর্ভোগে আমরা আছি। আমাদের এই বিসকার ম্যাক্সিমাম স্টুডেন্টরা ময়মনসিংহে পড়াশোনা করে। তো আমাদের এখানে যখন স্টেশনটি চালু ছিল, তখন সকাল 8টায় একটা ট্রেন যাইতো ওইদিকে। আমরা সেই ট্রেনটা দিয়ে ওইখানে যাওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারতাম। কিন্তু এখন হচ্ছে কি আমাদের এই ট্রেনটা এই স্টেশনটা বন্ধ থাকার কারণে হচ্ছে কি আমরা শহরমুখী হইতে পারি না। আর বিশেষ কথা হচ্ছে এই আমাদের স্টেশনটা প্রায় 1 যুগেরও সময় বেশি ধরে কিন্তু এভাবে পড়ে আছে। তো আমরা এখান থেকে যদি জারিয়া যাই, মোহনগঞ্জ যাই, বা ভৈরব যাই, অথবা ময়মনসিংহ যাই, কোথাকার কোনো টিকিট আমরা কাটতে পারি না। সেক্ষেত্রে আমাদের প্রচুর একটা ভোগান্তি কেমন হয় জানেন? আমরা যখন কোনো টিকিট কাটতে পারি না, তখন ময়মনসিংহ স্টেশনে যখন গেলাম, তখন ওইখানে আমাদেরকে জরিমানা সহ, যেখানে ভাড়া থাকে 10 টাকা, কিন্তু ওইখানে জরিমানা সহ ভাড়া নেয় আমাদের থেকে 100 টাকা। সেক্ষেত্রে আমাদের এখানে অনেক দুর্ভোগ। দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের এই বিসকা গ্রামটা হচ্ছে একটা কৃষি প্রধান এলাকা। তো এখান থেকে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে প্রায় অনেক কৃষি শহরে আমদানি রপ্তানি করা হয়। তো সেই ক্ষেত্রে যদি ট্রেনটা থাকতো, আমরা অনেক দূর দূরান্তে আমাদের কৃষিগুলা নিতে পারতাম। আর বিশেষ কথা হচ্ছে আমরা চাই এই স্টেশনটা যেভাবে পরিত্যক্ত অবস্থায় আছে, সরকার এটার প্রতি সুনজর দিক, খুব শীঘ্রই আমাদের এই স্টেশনটা পুনরায় চালু করে দিক। বুড় হলে বীজ জমাতেন কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী আর সাধারণ যাত্রীরা। টিকিট কাউন্টারের সামনে থাকতো লাইন। স্টেশন মাস্টারের বাসে সোজা প্ল্যাটফর্মে নেমে আসতো এক অন্যরকম প্রাণচাঞ্চল। আর সেই স্টেশন প্রায় নীরব। নেই স্টেশন মাস্টার, নেই টিকিট বিক্রেতা, নেই নিয়মিত কোনো কর্মচারী। বন্ধ অফিস কক্ষ, ধুলোমাখা প্ল্যাটফর্ম, আর সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি পুরনো স্টেশনের ভবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এমন হলো? কেন 100 বছরের একটি ঐতিহাসিক স্টেশন আজ প্রায় পরিত্যক্ত? বাংলাদেশ রেলপথের ইতিহাস বলতে গেলে আমাদের ফিরে যেতে হয় ব্রিটিশ শাসন আমলে।
তখন রেলপথ শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, কৃষি পণ্য, পাট এবং অন্যান্য পণ্য দ্রুত এবং অঞ্চল থেকে অন্য অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্যই নির্মাণ করা হয়েছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশকা রেলওয়ে স্টেশন 1918 সালে চালু হয়, অর্থাৎ এই স্টেশনের বয়স প্রায় 1 শতাব্দীরও বেশি। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় একসময় বিশকা স্টেশন ছিল খুব ব্যস্ত। সকালে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মে ভিড় জমে যেত, চায়ের দোকানে চলতো আড্ডা, হকাররা বিভিন্ন খাবার বিক্রি করতেন, কৃষকরা তাদের পণ্য নিয়ে স্টেশনে আসতেন অন্য স্টেশনে যাওয়ার জন্য, শিক্ষার্থীরা বই হাতে ট্রেনের অপেক্ষা করতেন। একটি ট্রেন এলেই মুহূর্তের মতো পুরো স্টেশন প্রাণ ফিরে পেত। আর সেই কোলাহলের জায়গা নেমে এসেছে এক ধরনের নীরবতা। শুধু রেল লাইনটি যেন এক অতীতের স্মৃতি বয়ে চলছে। 10 নং বিশ ইউনিয়নের একটা রেল স্টেশন, এটা একটা অবহেলিত রেল স্টেশন। ওই স্টেশনে আমরা বিভিন্ন দুর্যোগ, স্কুল কলেজের ছাত্রছাত্রী আনাগোনা, এমনকি তদুপরি আমাদের সামাজিকভাবে যে বিভিন্ন চিকিৎসাধীন বিভিন্ন মা বোনেরা প্রেগনেন্ট অবস্থার কারণ আমাদের রাস্তার দুরবস্থার কারণ যদি আজকে আমাদের এই ট্রেন সঠিক বা শিডিউল টাইমে এনে দাঁড় করতো বা আমাদের এই রেল লাইন দিয়ে আমরা পারাপার করতে পারতাম, তাহলে এই এলাকাবাসী আমরা যথেষ্ট উপকৃত হইতাম। তাই রেল কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, কারণ এই এলাকার প্রেক্ষাপট বা এলাকার ভালোর দিক চেয়ে আপনারা এই রেল স্টেশনটি অতি দ্রুত সংস্কার ও মাস্টার সহ সকল অফিসিয়াল স্টাফ দেওয়ার জন্য বিশেষভাবে বলা হইল এলাকার পক্ষ থেকে। এটা হচ্ছে শৌচাগার, যেটি বিশকা রেলওয়ে স্টেশনের, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একদম পরিত্যক্ত, আপনাদেরকে একটু দেখাই। এটা জঙ্গলে এখানে এই অবস্থা হয়েছে বর্তমানে। তার পাশে রয়েছে শত বছরের পুরনো একটি গাছ। এটি হচ্ছে বিশকা রেলওয়ে স্টেশনের যে সাইনবোর্ডটি রয়েছে সেটি। এটি হচ্ছে বিশকা, আর এটি হচ্ছে প্রায় 100 বছরের পুরনো একটি বটগাছ। আর আমি এখন রয়েছি এই বিশকা স্টেশনে, আর এইগুলো হচ্ছে বিশকা স্টেশনেরই অংশ এবং বিশকা স্টেশনের এখানে একটি রুম, যেগুলো এখন পরিত্যক্ত। আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। আসলে একদম পরিত্যক্ত, তারপর আপনাদেরকে একটু যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। স্টেশনটি চালু হোক, এই এলাকার মানুষজনের এটাই দাবি। বিশকা মানে হচ্ছে একটি ঐতিহ্য এবং ইতিহাসের স্থান। এই যে বিশকা স্টেশনটি রয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু রেল লাইনটা অতিবাহিত হয়েছে। একটা পাশ হচ্ছে তারাকান্দা, আর একটা পাশ হচ্ছে গৌরীপুর। সো দুইটা উপজেলার যে একটা মেলবন্ধন এই বিশকা স্টেশনটা, কিন্তু আশেপাশের যত মানুষ এখান থেকেই তাদের দূরের ভ্রমণগুলো ব্রিটিশ পিরিয়ড থেকেই এই রেল স্টেশন থেকেই ছিল। আমি যদি আমার কথাই বলি, আমি ছোট্টবেলায় ঠিক এই স্টেশনে এতটা জাঁকজমকপূর্ণ ছিল যে টিকিট কাটার জন্য সিরিয়াল দিতে হতো। আর এখন প্রায় অনেক বছর যাবত এই স্টেশনটি একেবারে বন্ধ। তো হচ্ছে এই বিশকা স্টেশনের কে কেন্দ্র করে অসংখ্য গল্প রয়েছে, অসংখ্য ইতিহাসও রয়েছে, অসংখ্য আবেগ রয়েছে এই অঞ্চলের মানুষের। তো আজকে আসলাম বিশকা স্টেশনটা এদিকেই দেখার জন্যে। তো অনেক সময় হয়তো কি যে আমরা ঘোরার জন্য হইলে ঈদের আনন্দ উৎসবের ক্ষেত্রে আমরা সবাই স্টেশনে চলে আসতাম আড্ডা দেওয়ার জন্যে, সময়টা অতিবাহিত করার জন্য। সেই সাথে হচ্ছে স্মৃতি বিজড়িত গ্রামের একটা আলাদা মুভমেন্ট এখানে পাওয়া যায়। এখানের যে রাস্তাঘাটগুলা দুইটা উপজেলা হওয়াতে সবচাইতে অসুবিধা হচ্ছে, আপনি যদি একটু ভিতরে যান আপনি কখনো হাঁটতে পারবেন না, পাশে বিভিন্ন বিল রয়েছে। এই অঞ্চলের প্রায় হাজার হাজার ফ্যামিলি যারা রয়েছে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় রাস্তাঘাটের কারণে। এত কাঁচা রোড, পানি জমে থাকে, হাঁটার মতো কোনো অবস্থা নেই এই অঞ্চলের রাস্তাগুলো। সুতরাং আমি প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, প্রথমত হচ্ছে যে ঐতিহ্যবাহী পুরাতন এই বিশকা স্টেশন কীভাবে আরও মেরামত করা যায়, এখানে স্টেশন মাস্টার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনগুলা থামানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যায়। এসেছিলাম বিশকা রেলওয়ে স্টেশনে,
আসার পর জানতে পারলাম স্টেশনটি বন্ধ। আসলে আগে থেকে আমি জানতাম স্টেশনটি বন্ধ, সেটি যেন চালু হয় সেটার জন্য এবং স্টেশনটি বর্তমান অবস্থা দেখার জন্য আসলাম আমি আর হিরক ভাই, যেটা তারাকান্দার 10 নং বিস্কা ইউনিয়ন, সেখানেই এই স্টেশনটি রেলওয়ে। আর আমি এই বিস্কা স্টেশনের যেই রেললাইনটি রয়েছে সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বিস্কা যেই ব্যানারটি রয়েছে, সাইনবোর্ডটি রয়েছে সেখানে, সেটি দেখার জন্য। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিস্কা স্টেশনের পাশেই, প্ল্যাটফর্মের পাশেই এখানে দোকানপাট রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ট্রেন থামে না, আর স্টেশনের প্ল্যাটফর্ম মাস্টার নেই, স্টেশনটি পরিত্যক্ত, বন্ধ। আসলে কষ্ট লাগে যখন দেখি যে না, শত শত বছরের পুরনো স্টেশনটি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক স্টেশন রয়েছে, ছোট বড়, কিন্তু প্রায় স্টেশনই দিন দিন বন্ধ হচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই, এটি হচ্ছে বিস্কা রেলওয়ে স্টেশনের যেই সাইনবোর্ডটি বিস্কা, এটি দেখার জন্যই মূলত এখন এখানে আসা। আমাদের হিরক ভাই আর হচ্ছে ইয়াসিন ভাই, আসলে বিস্কা সবসময় আসা হয়, তবে কখনো থামা হয় না। ট্রেনে আসি যাই, কিন্তু ট্রেন যদি কখনো থামানো হতো তাহলে হয়তো বা স্টেশনটি সেভাবে ঘোরা যেত। আর আজকে বাইক নিয়ে চলে এসেছি ময়মনসিংহ শহর থেকে এই স্টেশনটি দেখার জন্য। আপনারা এখানে দেখুন, এই স্টেশনেই এখানে একটি পিঠার দোকান রয়েছে, যেটি হচ্ছে আমরা মেরা পিঠা বলেই চিনি। কত করে বিক্রি করেন? 5 টাকা না 10? 5 টাকা করে প্রতি পিস। আর এটি কিন্তু এই বিস্কা স্টেশনেই, রেল লাইনের পাশে এই দোকানটি। আপনারা যদি কখনো এই বিস্কা স্টেশনে আসেন অবশ্যই এখানে পিঠা খেয়ে যাবেন, 5 টাকা করে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে, শুটকি ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে আপনার সরিষা ভর্তা মনে হয়। রয়েছে ফলের দোকান, আম, আপেল, কমলা, তারপর হচ্ছে ড্রাগন, কলা, সবই রয়েছে। আসেন। না 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 না, পিঠা খাবো না এখন, বৃষ্টি আসবে অন্য সময়। না 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 না, অন্য সময়, যে কোনো সময় খেয়ে যাবো। দেখুন বিস্কা স্টেশনে অনেকগুলো দোকান রয়েছে, চায়ের দোকান, মুদির দোকান, তার পাশেই যেহেতু বিস্কা বাজার, আর তার পাশেই হচ্ছে এই বিস্কা স্টেশনটি। এখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, এখানে যে যার মতো আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। এসেছিলাম বিস্কা স্টেশনে, স্টেশনটি দেখার জন্য। শত বছরের পুরনো একটি স্টেশন, স্টেশনটি এখন বন্ধ। আসলে আমাদের বাংলাদেশের ছোট বড় অনেক রেলওয়ে স্টেশন রয়েছে, তার মধ্যে ধরতে গেলে বেশিরভাগ স্টেশনই দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি যেটা বলতে চাই, বা এই বিস্কা ইউনিয়নের যে মানুষগুলো, তাদের প্রত্যাশা সেটি হচ্ছে এই বিস্কা স্টেশনটা আবার পুনরায় চালু করা হোক, এই স্টেশনে একটা প্ল্যাটফর্ম মাস্টার দেওয়া হোক। এই স্টেশনটা চালু হলে এই এলাকার মানুষজনের অনেক উন্নয়ন হবে, উপকার হবে, সেটাই আশা রাখি।